নমস্কার, ডেলি উইজডম উইথ মৃগাঙ্কাতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে সকালবেলা আমি আর হাজব্যান্ড একটা দরকারি কাজে একটু বেরিয়েছিলাম, আর ফিরতে ফিরতে কিন্তু একটু বেলাই হয়ে গেছিলো। তাই এসে কিন্তু আর লেট করিনি, একদম রান্না বসিয়ে দিয়েছি। আর আজকে রান্নার মধ্যে করব পোলাও। তাই সে কারণে আগে পোলাওয়ের ভাতটা বসিয়ে দিয়েছিলাম, কারণ রাইসটা হতে একটু টাইম নেবে। আর অন্যদিকে করব কিন্তু মটন কষা। তাই মটনটাও আগে থেকে আমার ম্যারিনেশন করাই ছিল। ম্যারিনেশন বলতে আগের দিনই কিন্তু আমি ম্যারিনেশন করে রেখেছিলাম। তাই ভাতটা বসিয়ে দেওয়ার পর কিন্তু আমি মাটনটাকেও চট করে বসিয়ে দিয়েছিলাম, কারণ বেলা হয়ে গেছে। আর কিয়ানের মাছের ঝোল আগেই করে গিয়েছিলাম। সকালবেলা উঠে কিয়ানের মাছটা যেহেতু নামিয়ে রেখেছিলাম, তাই মাছটা কিন্তু ঝোলটা আমি আগেই করে দিয়ে গেছিলাম। আর কিয়ানের জন্য অল্প করে কিন্তু ভাতও করে রেখে গেছিলাম। তাই আমাদের রান্নাটা করার মতন আর সময় পাইনি, তাই এসে কিন্তু আমাদের রান্নাটা করছিলাম। আর এদিকে কিন্তু কিয়ানকে ওর বাবা এসে খাইয়েও দিয়েছে, তাই কিয়ানের জন্য কিন্তু কোনো রকম চিন্তা নেই। আর আমাদের এখানে পোলাও বানাবো বলে দেরাদুন রাইসটাও আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, ঘন্টাখানেক মতন ভেজানো আছে। আর সেই জন্য এবার জলটা গরম হয়ে গেছে। জলটার মধ্যে আমি নুন আর অল্প করে একটু ঘি দিয়েছি, আর তার মধ্যে ভিজিয়ে রাখা চালটা কিন্তু আমি দিয়ে দিলাম। আর অন্যদিকে মাটনের জন্য আমি সমস্ত মশলাও কিন্তু রেডি করে নিয়েছি। পেঁয়াজটা ভাজা হচ্ছে, তারপর কিন্তু আমি মাটনটা রেডি করব। কিয়ানকে আগে খাইয়ে দিয়ে নিয়েছি, কারণ কিয়ানের খাওয়াটা হয়ে গেলে না চিন্তাটা অনেক কম থাকে। আর যেহেতু আজকে একটু ছুটির দিন, তাই ভাবলাম আর প্রত্যেক সময় তো মটনের ঝোল খাই বা চিকেনের ঝোল, তাই আজকে মটনটা একটু কষা কষা করবো বলেই ভেবেছি। আর তার জন্য আলুও আগে থেকে কুটে রেখে দিয়েছি, কারণ আলু ছাড়া আবার হাজব্যান্ড মটন কষা খেতে চায় না। আমার আর মায়ের না হলেও হয়, আলুটা অতটা আমরা পছন্দ করি না, মা তো একদমই খেতে চায় না, কিন্তু হাজব্যান্ডের জন্য দিতেই হবে, তাই সে কারণে কিন্তু আমরাও এক পিস করে খাবো। আর এদিকে দেখো চালটাও রেডি হয়ে গেছে। আর চালটা রেডি হয়ে যাওয়ার পর কিন্তু আমি পোলাওয়ের জন্য যে কাজু বাদাম আর কিশমিশ ছিল সেগুলোও কিন্তু অল্প ঘিতে দিয়ে ফ্রাই করে নিয়েছি। আর ফ্রাই করে নিয়ে তার মধ্যে কিন্তু আমি চালটাকে অ্যাড করে দিয়েছি। আর আজকে বাসন্তী পোলাও বানাবো ভেবেছিলাম, কিন্তু চালের না রঙটা দিতে আমি ভুলে গেছিলাম। তাই এখানে ভাতটা হয়ে যাওয়ার পর আমি যখন ভাতটা মিক্স করছিলাম ঘি কাজু কিশমিশ এগুলোর সাথে, সেখানেই কিন্তু দিয়েছি। অন্যদিন কি হয় একসাথেই দিয়ে দিই। আর রান্না কমপ্লিট করার পর কিন্তু লাঞ্চও সবাইকে দিয়ে দিয়েছিলাম। আর তারপর বিকেলবেলা যেহেতু আজকে 22শে শ্রাবণ ছিল, সে কারণে কিয়ানকে ক্যারাটে দিতে গেছিলাম। তাই ক্যারাটে থেকে ফেরার পথে কিন্তু রবীন্দ্রনাথের জন্য একটু মালা নিয়ে এসেছিলাম। মালা নিয়ে এসে কিন্তু এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের ফটোতে আমি দিয়ে দিয়েছি। আর কিয়ানকে ক্যারাটে থেকে নিয়ে আসার পর হাজব্যান্ড বললো চলো একটু এদিক ওদিক ঘুরে আসি। আমি বললাম ঠিক আছে চলো একটু ঘুরেও আসি, আর শ্বশুরবাড়িতেও একটু খাবার দিয়ে আসবো। তাই লেক টাউনের ওদিকে গেছিলাম। বাবা মাকে খাবার দিয়ে গিয়ে আমরা তারপর কিন্তু একটু ঘোরাঘুরি করলাম, যেহেতু কিয়ানের এক্সামও শেষ হয়ে গেছে। আর সে কারণে কিয়ান বলছিল একটু আইসক্রিম খাবে, তাই ওর বাবা বললে চলো একটু আইসক্রিম খাবো আর একটু ঘুরেও আসবো। আর সামনেই মনসা পুজো, তোমরা জানো আমাদের লেক টাউনে বিখ্যাত মনসা বাড়ি আছে, আশা করি তোমরা অনেকেই জানো। তাই যেহেতু ওখানে সামনে দিয়েই গেছি, তাই নেমে কিন্তু একটু মনসা মন্দিরেও ঢুকেছিলাম, কারণ পুজোর দিন আসা তো সম্ভব হয় না। তাই প্রত্যেকবার কিন্তু আমরা মনসা পুজোর আগে এসে এখানে পুজোর জন্য দক্ষিণা দিয়ে যাই। এমনি সময়েও আসি, কিন্তু মনসা পুজোর আগে শ্রাবণ মাসে কিন্তু আমরা প্রত্যেকবার এখানে এসে ঠাকুরকে কিন্তু দক্ষিণা দিয়ে যাই।
দর্শন করলাম। মন্দিরে দর্শন করে আমরা বাইরে বেরিয়ে গেছিলাম। আর বাইরে বেরিয়ে সামনেই যেহেতু ফলের দোকান আছে, তা মা বলল চল একটু ফল কিনি, কারণ কিয়ানের জন্য একটু ফল কিনবে আর আমাদের একটু আম কিনবে। আর এখানে আমরা আম আর কিয়ানের জন্য একটু আঙুর নিলাম, যেহেতু কিয়ান আঙুরটা খেতে ভালোবাসে, সে কারণে আঙুর নিয়ে তারপর আমরা কিন্তু চলে গেছিলাম। আর সামনেই কিয়ান বললো আইসক্রিম খাবে, তা ওর বাবা বলে এখানেই সামনে দোকান আছে, চলো এখান থেকেই কিনে নিই, আবার অন্য জায়গায় গিয়ে না হলে অসুবিধে হবে। আর কিয়ানের জন্য আইসক্রিম কিনলাম। মা চকলেট আইসক্রিম পছন্দ করে না, তাই মা খায়নি। তারপর ওখান থেকে চলে গেছিলাম সল্টলেকের দিকে। সল্টলেকে KFCতে আমরা দাঁড়ালাম, কারণ কিয়ান অনেক দিন থেকেই বলছিল যে মা KFCতে চলো, তা আমি বলেছিলাম যে এক্সাম শেষ হোক তারপর কিন্তু তোমাকে নিয়ে যাব। তাই আজকে কিয়ান আবার বলছিল, তো ওর বাবা বললো চলো, যখন বেরিয়েছি আর ও যখন বলছে তাহলে কিছু কিনে দিই। ও তেমন কিছু খাবে না, কিন্তু ওই আর কি যখন বলেছে, তো KFCতে গিয়ে আমরা খাবার দাবার নিলাম। তারপর খাবার দাবার নিয়েই কিন্তু আমরা বাড়ি চলে এসেছিলাম। আর কিয়ান বললো চলো মা তাড়াতাড়ি বাড়ি চলো, বাড়ি গিয়ে খাবো। তারপর আমরা কিন্তু এসেই হাত পা ধুয়ে ডিনারটা করে নিয়েছিলাম। ডিনার বলতে এই KFCর চিকেন, আর আমরা আগের দিন একটু বাইরে থেকে অর্ডার করেছিলাম সেইটা। আর আজকে আর তোমাদের সঙ্গে থাকলাম না, আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিও।